হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি মাছ দিয়ে মেথি শাক রান্নার সেরা রেসিপি। বন্ধুরা, মেথি শাক তো তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এই পদ্ধতিতে খেয়ে দেখো, এত টেস্টি হয় কি বলবো। পেঁয়াজ রসুন ছাড়া বিউটিফুল টেস্ট, একদম একবার খেয়ে দেখো। আর এইভাবে রান্না করলে তেতোও হয় না, স্বাদ তো একদম দ্বিগুণ পাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি মূল রান্নাতে। বন্ধুরা, নিয়েছি আমি এখানে মেথি শাক, ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি, যতটা সম্ভব কুচি করে রেখেছি। আর নিয়েছি এখানে বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস নেই বন্ধুরা, নিয়েছি 2 পিস রুই মাছ, পেটির মাছ, আর নিয়েছি নুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা জিরে বাটা, আর এটা হলুদ, আর তেল তো লাগবেই, সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলে করে নিয়েছি। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সর্ষের তেল মাছ দুটো ভাজার জন্য। এখন মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নেব বন্ধুরা ভালো করে। এত টেস্টি হয় এই রান্নাটা, তোমরা তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা, একবার ট্রাই করে দেখো। অনুরোধ রইল তোমাদের কাছে, একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্টসে জানিও। ভালো রেজাল্ট তো অবশ্যই পাবে। আর এইভাবে রান্না করলে সারাটা ঘর মেথি শাকের গন্ধতে মম করে দারুণ খেতে হয়। আর যেহেতু পেঁয়াজ রসুন নেই এর মধ্যে, আর মেথি শাকের গন্ধটাই বেশি থাকে এর মধ্যে। দেখো বন্ধুরা, মাছ দুটো আমি ভেজে নিলাম হালকা করে, কারণ এটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ শাকের সঙ্গে আবার রান্না হবে। মাছটা আমি তুলে নিলাম, আর এখন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এখানে পেঁয়াজ রসুনের কোনো নেই, সমস্যা নেই এখানে, তোমরা এভাবে রান্না করে একবার খেয়ে দেখো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর এটাকে ধিমে আঁচে খুব সুন্দর করে কষিয়ে নেব, মশলাটা যাতে না জ্বলে, এই জন্য কম আঁচে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ এটাই মশলা। সুন্দর করে কষিয়ে নেব যতটা। দেখো তেল বেরিয়ে এসছে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো মেথি শাকগুলো। দারুণ খেতে হয় বন্ধুরা, এভাবে একবার করে দেখো। আর এখন নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটা রান্না হতেও খুব বেশি টাইম লাগে না বন্ধুরা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুনটাও ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। দেখো একদম কম হয়ে গেল, আর শাকগুলো তো কমেই যায়, একদম পরিমাণে একদম কমে যায়। আর খুব টেস্টি হয়, সারা ঘরে মেথি শাকের গন্ধ ঘুরঘুর করে, দারুণ সেন্ট একদম। ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেবো 5 মিনিটের মতো। আর এখানে দেখো বন্ধুরা, মাছ থেকে আমি কাঁটাগুলো বের করে নিলাম। এই জন্যই পেটির মাছ দিয়ে খুব ভালো হয়, একদম কাঁটা থাকবে না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এইভাবে মাছ ভেঙে দিয়ে করলে কাটার সমস্যা থাকে, আর তোমরা পেটির মাছ দিয়ে করলে আর এভাবে কাঁটাটা বেছে নিলে খুব ভালো হয়। আমরা এভাবেই করি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর মাছটাকে ভালো করে একদম শাকের সঙ্গে মিশিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আর আঁচটাকে জোরে দেব না, ধিমে আঁচেই করব, মিডিয়াম আঁচে করব এটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না এটার মধ্যে, আর খেতে তো অপূর্ব টেস্ট হয়। যারা মেথি শাক ভালোবাসো তাদের তো ভালো লাগবেই, যারা ভালোবাসো না তারাও একবার ট্রাই করে দেখো, আমার অনুরোধ রইল বন্ধুরা। দারুণ খেতে হয়, তারপরে আমাকে কমেন্টসে জানিও। ঢাকা দিয়ে আমি আবার এটাকে রান্না করে নিলাম 3 মিনিটের মতো। এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো একদম শাকটা। আর একটা লঙ্কা আমি ভেঙে দিচ্ছি বন্ধুরা, লঙ্কাগুলো গোটাই দিয়েছিলাম, বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলেটা খেতে পারবে না,
তাই একটা লঙ্কা ভেঙে দিলাম। তোমরা চাইলে পুরো গোটাই রাখতে পারো, ভেঙে যে ঝালটা কম বেশি করে নেবে যে যার মতো করে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ততটাই টেস্টি হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, দারুণ দেখতে লাগছে শাকটা, খেতে তো খুবই টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। শাকটা আমার শেষের দিকে বন্ধুরা, প্রায় রান্না আমার হয়ে আসছে। দেখো একদম একটু হয়ে গেল। আর এখানে সব কিছুর প্রচুর দাম বন্ধুরা, আমি এক আঁটি নিয়ে এসেছিলাম 30 টাকা দিয়ে, তাই এইটুকু হলো দেখো। আর আমাদের ওদিকে 30 টাকায় কত মেথি শাক পাওয়া যায় বলো। এখন অল্প একটু চিনি ইউজ করছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু দিলাম। এটা একদম অপশনাল বন্ধুরা। একদম রেডি আমার শাক, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত লোভনীয় লাগছে দেখতে, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা একবার ট্রাই করো। শাক দিয়ে মেথি শাক রান্নার সেরা রেসিপি আমার একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।